তো চলুন বেশি কথা না বলে, বিকজ প্ল্যানটা একটু ডিটেলসে আলোচনা করবো তো একটু সময় লাগবে। পেশেন্স ধরে বসুন। ডেফিনেটলি আমরা এই প্ল্যানটা নিয়ে যখন আলোচনা করব, দেখবেন স্টেপ বাই স্টেপ যখন এগাবো, যখন এর স্ট্রেংথ বুঝবো, এর ডেপথ বুঝবো প্ল্যানের, অটোমেটিক্যালি প্ল্যানটা আমাদের মন ছবে এবং প্ল্যানের পাওয়ারটা আমরা বুঝতে পারবো। সো প্রথমে স্ক্রিনটা একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। শুভাশিস, ভয় দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. ওকে ওকে। সো সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, ইন্সপায়ার্ড বাই ভিশন, ড্রিভেন বাই ইউ। ইয়েস, একটা 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 ইউনিক প্ল্যান, যেটা আমি জানি এখানে অনেকেই আছেন যারা এই 2-3 মাসে কিছু স্ট্রাগল করেছিলেন, কিছু প্রবলেম ফেস করেছিলেন। বাট মিস্টার মোদি যেটা বারবার 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 বলেন, যে যতবারই মোদি কেয়ার চেঞ্জ করে, বিকজ অফ ইউ অল, মোদি কেয়ার যতবারই চেঞ্জ করে ততবারই আপনাদের আরো বেশি আজাদি দেওয়ার কথা ভেবে চেঞ্জ করে। আর এই 2-3 মাসে একটু বেশি চেঞ্জ হয়েছে, বিকজ আরো বেটার থেকে বেটার পড়ানোর চেষ্টা করা হয়েছে। বাট এখন মিস্টার মোদির কথা অনুযায়ী, যে ভবিষ্যৎ থেকে মোদি কেয়ার প্ল্যান চেঞ্জ হবে না, হবে। যদি আপনার মনে হয় যে মিস্টার মোদির মনে হয়, যদি মোদি কেয়ার মনে হয় আপনি কোনো একটা জায়গাতে আটকে যাচ্ছেন, আর এগোচ্ছেন না, বাট এগোনোর সুযোগ আছে, সেম বিজনেসে সেম কাজ করে আপনি আরো এগোতে পারবেন, একটু এদিক থেকে ওদিক করে, তাহলে ডেফিনেটলি আবার চেঞ্জ। তবে এখন যে প্ল্যানটা এসছে, এই সমীর মোদি ইনফিনিটি প্ল্যান, আশা করা যাচ্ছে এক্সপেক্টেড, এই প্ল্যানটা আগামী 8 থেকে 10 বছর আর হয়তো হাত দিতে হবে না। বিকজ এই প্ল্যানটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে, এটার ডেপথ এতটাই বেশি, এটার থেকে ইনকামের জায়গায় এতটাই স্ট্রং, যে আমার মনে হয় না আমাদের আর পেছন ঘুরে দাঁড়াতে হবে আগামী 8 থেকে 10 বছর। এই প্ল্যানটার মধ্যে এতটাই ডেপথ আছে, এই প্ল্যানের মধ্যে এতটাই খাজানা আছে, এতটাই স্বপ্নপূর্ণের রাস্তা এই প্ল্যানটার মাধ্যমে দেখা। আমি জানি এখানে অনেকে আছেন যারা প্রচন্ড এক্সাইটেড, যেটা আপনারা চ্যাট বক্সে লিখলেন, ইউ অল আর ভেরি মাচ এক্সাইটেড। ইয়েস, আই নো দ্যাট। আমি জানি আপনার প্রত্যেকের ড্রিমার, স্বপ্ন দেখেন। বিকজ স্বপ্ন যদি না দেখতেন, তাহলে এত রাত্রে এই 90-100টা লোক আজকে জুম মিটিং এ বসতেন না। অনেক এক্সকিউজ থাকতে পারে, বাড়িতে কাজ আছে, এক্স ওয়াই জেড সবকিছু ছেড়ে যখন এই জুমে বসে আছেন, তখন ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের স্বপ্ন আছে, জীবনে কিছু বড় কিছু করতে চান। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, যার জন্য জিজ্ঞাসা কোনো মানেই হয় না ডু ইউ হ্যাভ ড্রিম, বিকজ ইউ ইউ অল হ্যাভ বিগ ড্রিম, দ্যাটস ওয়াই আপনারা আজকের এই মিটিং এ বসে আছেন। আর আর সব থেকে বড় কথা, এই স্বপ্ন পূরণ করতে গেলে সবার প্রথমে যেটা আসে সেটা হলো পয়সা। বিকজ ইনকাম যদি না আসে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ইনকাম যদি না আসে, নলেজ নলেজই থেকে যাবে। ইনকাম যদি না আসে, ডিমোটিভেশন আসে। তো চলুন, এই ইনকামের মধ্যে দিয়ে যে স্বপ্নগুলো আমরা পূরণ করব, সেই ইনকামটা আমরা টুগেদারলি কি করে ইনকাম করতে পারি, বা কি করে এই প্ল্যানের মধ্যে দিয়ে ইনকাম করা যায়, সেই জায়গাটাতে আমরা স্টেপ বাই স্টেপ। সবচেয়ে বড় কথা, যে মিলেনিয়ার, যদি যদি আপনাকে, যদি কাউকে মিলেনিয়ার হতে হয়, যদি কাউকে মিলেনিয়ার হতে হয়, লক্ষাধিক টাকা ইনকাম করতে হয়, তাহলে ডাইরেক্টলি বিজনেস মানুষ চুজ কেন করে? ডাইরেক্টলি বিজনেসে দের মাধ্যমে মিলেনিয়াস হওয়াটা সত্যি খুব সোজা। মিলেনিয়াস হওয়াটা সত্যি খুব সোজা, বিকজ মোদিকার সিস্টেমের সাথে আমারও কম বেশি 15 ইয়ার্স রানিং। এই 15 বছর আমি দেখেছি হাজার হাজার মানুষকে মিলেনিয়াস হতে। তো ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে যখন হাজার হাজার মিলেনিয়াস হচ্ছে, তার মানে মিলেনিয়াস হওয়াটা সোজা, কঠিন কাজ নেই। এত মানুষ হচ্ছে কি করে? বাট প্রবলেম হচ্ছে, হাজার হাজার লোকের হচ্ছে, আবার হাজার হাজার লোকের হচ্ছে না। রিজন একটাই, হাজার হাজার লোক ভাবতে পারছে আর হাজার হাজার লোক ভাবতে পারছে না, দিস ইজ দ্য অনলি। তাহলে মিলেনিয়াস হওয়ার জন্য দুটো জিনিসই ডাইরেক্ট বিজনেসে হেল্প করে, ওয়ান ইজ প্রোডাক্ট অ্যান্ড সেকেন্ড ইজ প্ল্যান। তো এই দুটো জিনিস যদি ভালো হয়, তো মিলেনিয়াস হওয়াটা অনেক সোজা হয়।
এই দুটো জিনিস যদি ভালো হয় তাহলে মিলেনিয়াস হওয়াটা সোজা হয়। আর যদি প্রোডাক্টস এর কথা বলি, মোদিকারে প্ল্যান, মোদিকারে প্রোডাক্টস নিয়ে কোনো প্রশ্নই আসে না। ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, যেটা যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তার সাথে যদি ওয়ার্ল্ড ক্লাস প্ল্যান চলে আসে তাহলে তো ক্যা কেন, তাহলে তো মিলেনিয়াস হওয়ার থেকে আমাদের সত্যি বেশি দিন ওয়েট করতে হবে না। মিলেনিয়াস খুব তাড়াতাড়ি আমাদের জীবনের যে স্বপ্নগুলো আছে সে পূরণ করতে পারবো। মিলেনিয়াসের যে স্বপ্ন আছে মিলেনিয়াস হওয়ার, সে মিলেনিয়াস হওয়ার স্বপ্নটার দিকে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো যদি প্রোডাক্ট সাথে প্ল্যান একসাথে সুন্দরভাবে কাজ করে। তো আজকে সেই প্ল্যান নিয়ে আপনার সাথে আলোচনা করবো। প্রবলেম হচ্ছে কি জানেন, প্রবলেম হচ্ছে এটা যে আমরা প্রত্যেকে যখন ডাইরেক্ট সেলিং বিজনেসে আসি, যখন আমরা প্রত্যেকে ডাইরেক্ট সেলিং যখন আমরা প্রত্যেকেই ডাইরেক্ট সেলিং বিজনেসে আসি, তখন আমরা কি চাই বলুন তো? আমরা চাই এই বাঁ দিকে যে ছবিটা দেখছি, ল্যাডারের সাথে আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমরা উপরে, এই জিনিসটা চাই। এবং যখন আমরা মিটিং করি আর এই কাজটা কোনো ব্যাপার হলো নাকি, আমরা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই, এটা আমরা চাই। বাট যখন বিজনেসটা আমরা ঢুকি তখন আমরা যেটা পাই সেটা হলো এটা। ঢোকার সময় আমরা যেটা চাই এটা যে খুবই সোজা হবে, ছোট ছোট সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই উঠে যাব এবং উপরের দিকে উঠতে থাকবো, এটা আমরা চাই। বাট এসে দেখি আমরা এটা পাই যে ব্যালেন্স করতে হচ্ছে, আমরা পড়ে যাওয়ার ভয় আছে, প্রচুর শিখতে হচ্ছে, টাইম ম্যানেজ করতে পারছি না, বেরোতে পারছি না, এই অবস্টাকলস ওই অবস্টাকলস, এই অসুবিধা ওই অসুবিধা, এই এক্সকিউজ ওই এক্সকিউজ, এই প্রবলেম সেই প্রবলেম, নানা প্রবলেমের মধ্যে আমরা জর্জরিত হয়ে যাই। তো আমরা যেটা চাই সেটা কিন্তু হয়ে ওঠে না, আমরা পাই কিন্তু তার উল্টো। ইয়েস অর নো? যদি একটু চ্যাট বক্সে লেখেন তো খুব ভালো হয়, আমারও কথা বলতে সুবিধা হবে। কারণ জুম মিটিং মানে শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে মিটিং করা। ইয়েস নো সামথিং, যেটা আমরা চাই আমরা পাই ঠিক তার উল্টোটা, রাইট? আমরা এটাই পেয়ে থাকি নর্মালি। বাট ব্যাপার হচ্ছে এটা, প্রবলেম হচ্ছে এটা যে সো অলমোস্ট এভরি ওয়ান ইজ ইন সেন্সিটিভ, বুঝতে পারে না কোন দরজাটা আমাদের জন্য রাইট, কোন দরজা দিয়ে বেরোলে, রাস্তা তো অনেকগুলো, নানা রোগের নানা মুড়ির নানা মত। এ বলে এরকম ভাবে কাজ করো, ও বলে ওই রকম ভাবে কাজ করো, ও বলে এই রাস্তায় চলো, ও বলে ওই রাস্তায় চলো, নানা মুড়ি নানা মত। তাহলে আমাদের রাস্তা কে দেখাবে? রাস্তা কে দেখাবে? রাস্তা দেখানোর জন্য মানুষ দরকার। সেই রাস্তাটা দেখাবে এমন একজন এক্সপার্ট যে আপনাকে চেনে, যে আপনাকে বোঝে, যে আপনাকে রাস্তা দেখায়, যে আপনার ভালো চায়। তো সেই রকম একজন রাইট পার্সন, রাইট এক্সপার্ট যে কথা শুনে তাকে যদি আমরা ফলো করি, তার কথা শুনে যদি আমার মেন্টর যে আছে তার কথা শুনে যদি আমরা চলি, ডেফিনেটলি সেই রাস্তাটার দিকে আমরা এগিয়ে যেতে পারি। তো সেই কথা ভেবে আজকে we have created an unique business plan to help you get financial freedom. Yes, my dear friend. তো আমরা একটা ইউনিক বিজনেস প্ল্যান, যে প্ল্যানে মধ্যে দিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়াটা সম্ভব হবে, যে প্ল্যানের নাম হলো সমীর ইনফিনিটি প্ল্যান। এই প্ল্যানে আছেটা কি? এই প্ল্যানে আছে একে অপরকে হেল্প করে এগিয়ে যাওয়ার রাস্তা। এখানে আপনাকে এগাতে আপনি একা পারবেন না, আপনার ডাউনলাইনকে ছেড়েও যেতে পারবেন না, ডাউনলাইন আপলাইনকে ছেড়ে, এইরকম একটা প্ল্যান ডিজাইন করা, যেটার মধ্যে দিয়ে ছোট ছোট স্টেপস এর মধ্যে দিয়ে আপনাকে এগোতে হলে আপনার যেমন ডাউনলাইনের সাপোর্ট দরকার, তেমনি ডাউনলাইনে এগোতে গেলে আপলাইনের সাপোর্ট দরকার। সেই রকমই একটা বিউটিফুল প্ল্যান ডিজাইন করেছে। এই প্ল্যানে আছে কি? এই প্ল্যানে আছে 12 এরিয়াজ অফ ইনকাম, 12 টাইপস অফ ইনকাম, 72% payout. This is the plan A. This is the beauty of this plan. 12 ধরনের ইনকাম, 72% পে আউট। সব থেকে বেশি পে আউট দেনেওয়ালা কোম্পানি আজকে ডেটে যদি কোনো এক্সিস্ট করে থাকে সেটা হলো ওয়ান এন্ড অনলি মোদি, যেখানে 72% পে আউট অ্যান্ড 12 টাইপস অফ ইনকাম যেখান থেকে। This
দিস ইজ দ্য প্ল্যান যেটা ডিজাইন করা হয়েছে ফর অল 4 pillars অফ বিজনেস। এই বিজনেসে ডাইরেক্ট বিজনেস 4টে পিলার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওয়ান ইজ কনজিউমার, সেকেন্ড ইজ অ্যাডভাইজার, থার্ড ইজ লিডার্স, অ্যান্ড ফোর্থ ইজ মেন্টর। কনজিউমার্স মিনস ফাউন্ডার্স, যারা ফাউন্ডেশন করে, দ্যাট মিনস কনজিউমার, যারা কাস্টমার, যারা প্রেফার্ড কাস্টমার। তো বেস লেভেল লিডার, দোজ পিপল আর অ্যাডভাইজার, তারাই কনজিউমার্সদের কাছে যায়, হোম মিটিং করে, গ্রুপ মিটিং করে, ওয়ান টু ওয়ান করে, করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে, তাদের কাছে অর্ডার নিয়ে আসার চেষ্টা করে, এবং তাদেরকে সাপোর্ট করে কারা? বিজনেস বিল্ডার। যে স্যার আমার না একটা অমুক জায়গাতে হোম মিটিং আছে, একটু আপনার হেল্প লাগবে। তো যে হেল্প চাইছে সেই ইজ বেস লেভেল, আর যে হেল্প করছে ইনিশিয়ালি উইচ ইজ বিজনেস বিল্ডার, those people are leadership. And fourth category is mentor, business icon, যারা মেন্টরশিপ করে, যারা গাইড করে, যারা রাস্তা দেখায়, যারা বলে দিস ইজ দ্য ওয়ে, আগামী 3 মাস তোমাকে এইরকম ভাবে কাজ করতে হবে, এইরকম ভাবে এই জায়গায় স্ট্রাকচার থাকবে, এইরকম ভাবে কাজ করবে। 4 পিলার। তো এই বিজনেস প্ল্যানটাকে ডিজাইন করা হয়েছে ইকুয়াল ভাবে, যাতে 4 পিলার্সেই ইনকাম ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, প্রত্যেক মানুষ যাতে এই প্ল্যানের মধ্যে দিয়ে বেনিফিট পায় সেই জায়গাটাতে ফোকাস করে। দিস ইজ দ্য প্ল্যান, যেখানে 12 টাইপ অফ ইনকাম, 72% পে আউট ডিস্ট্রিবিউট হয়েছে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য টাইপস, 12 টাইপ। সেভিংস অন কনজাম্পশন, যেখানে 33%, progression bonus up to 6%, power of 4%, director bonus 17%, vehicle bonus 3%, national travel fund 4%, mentorship bonus is 15%, world tour fund is 6%, luxury car fund 5%, dream house bonus is 4%, red diamond club bonus 4%, blue diamond club bonus is 3%। আমরা 12 টাইপ অফ ইনকাম এই প্ল্যানে দেখতে পাচ্ছি। আর আপনাদের বলে দিই, যতগুলো বোনাস দেখছেন এই ইনকামের মধ্যে, প্রত্যেকটা আপনার প্রত্যেক মাসে পে আউটের সাথে আপনার ব্যাংকে ক্রেডিট হয়। আর যেগুলো ফান্ড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়, যেটা ভবিষ্যতে আপনি নিজের ওয়ার্ল্ড ট্যুর বলুন বা নিজের গাড়ি কিনতে হেল্প, সেখানেও কিছু ছোট্ট টার্মস এন্ড কন্ডিশন আছে, যেটা আমরা আগে যত এগোবো প্ল্যানটা নিয়ে তত আস্তে আস্তে ডিসক্লোজ করবো। তো ফান্ড মানে আপনার টাকা জমা হয়, এন্ড বোনাস মিনস আপনার প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ক্রেডিট। সো দিস ইজ দ্য 12 টাইপস অফ ইনকাম আমরা মোদি ওয়ে প্ল্যান থেকে ফান্ড করতে পারবো। নট অনলি দ্যাট, তো চলুন একটা একটা করে রিভিল করি আমরা এক একটা আমাদের প্ল্যান কি কি আছে। ফার্স্ট ইনকাম ইজ, ফার্স্ট বেনিফিট ইজ সেভিংস অন কনজাম্পশন। ভেরি সিম্পল, আমরা মুদিখাতে যা পারচেস করবো সেখানে আপনার প্রফিট থাকবে 33% আর ডিসকাউন্ট, প্লাস লয়্যালটি প্রোগ্রাম। লয়্যালটি প্রোগ্রাম কি? তার মানে আমি যদি 6 মাস পারচেস করি 7 মান্থের ফ্রি প্রোডাক্ট, এগেন যদি 6 মাস পারচেস করি অ্যানাদার 2 মান্থের প্রোডাক্ট। তো অ্যানুয়ালি যদি 12 মাস আমরা পারচেস করি, তাহলে আমরা অন এন অ্যাভারেজ 3 মান্থের প্রোডাক্ট ফ্রি অফ কস্টে আমরা মোদির কাছ থেকে পেতে পারি, হুইচ ইজ লয়্যালটি প্রোগ্রাম। তো আমরা নিজের পারচেসে আপ টু 33% অব্দি কনজামশনের ডিসকাউন্ট পাচ্ছি, প্লাস লয়্যালটি প্রোগ্রামও বেনিফিট হচ্ছে, হুইচ ইজ ফার্স্ট বেনিফিট। আর দিস বেনিফিট ফর অল অফ কাস্টমার্স অ্যান্ড অ্যাডভাইজার, যারা মোদিকার বিজনেস এর যুক্ত তারাও বেনিফিট পাবে, যারা মোদিকাতে প্রোডাক্ট পারচেস করে অ্যাজ এ কনজিউমার্স কাস্টমার্স তারাও বেনিফিট পাবে। তো এই বেনিফিটটা সবার জন্য, যারা মোদিকার প্রেফার্ড কাস্টমার তাদের জন্য, যারা মোদিকার অ্যাডভাইজার তাদের জন্য। সেকেন্ড, ইনকামে ঢুকতে গেলে আপনাকে অল্প একটু কাজের দিকে মন দিতে হবে, একটু নেটওয়ার্ক বিল্ড করতে হবে, একটু মানুষজনের কাছে যেতে হবে, একটু মানুষজনের কাছে পৌঁছাতে হবে। বিকজ যখনই আপনি নেক্সট স্টেপে যাবেন, দ্যাট মিনস আপনি নেটওয়ার্ক নিয়ে ঢুকছেন। আর মাথায় রাখবেন, যদি আপনি নেটওয়ার্ক নিয়ে ঢুকছেন, তার মানে কোথাও না কোথাও আপনার সাকসেস হওয়ার খিদে আপনার আছে, জীবনে কিছু অ্যাচিভমেন্টের খিদে আছে, তবে আপনি নেক্সট স্টেপে ঢুকতে পারেন বা ঢুকতে চাইবেন। মাথায় রাখবেন, যদি আপনাকে নেটওয়ার্ক নিয়ে সাকসেস হতে হয় তাহলে আপনার নেটওয়ার্ক তৈরি করতে হবে, বিকজ নো নেটওয়ার্ক মিনস নো সাকসেস। যদি আমার নেটওয়ার্ক না থাকে সাকসেস আসবে। নেটওয়ার্ক ইজ এভরিওয়্যার, এভরিওয়্যার।
আপনি যদি একটা ক্যাটারিং এর বিজনেস করেন না, একটা যদি ক্যাটারিং এর আপনার একটা বিজনেস থাকে, ওই ক্যাটারারের যে অনার থাকে ওর কিন্তু প্রচুর লোকের সাথে যোগাযোগ থাকে, প্রত্যেক ক্লাবে যায়, প্রত্যেক আপনার প্রত্যেক ক্লাব থেকে যেখানে ম্যারেজ হল, সেখানে কোনো ইভেন্টে, সব জায়গাতে গিয়ে সবার সাথে কানেকশন রাখে, ফোন কল করে, দাদা কিছু অর্ডার আছে কিনা, দাদা এই বিয়ে বাড়ি এক্স ওয়াই জেড। যারা ইভেন্ট করে, এই যে আমরা মোদিকের এত বড় বড় ইভেন্ট করি, যারা আমাদের ইভেন্ট করে তারা কি শুধু মোদিকার সাথে যোগাযোগ রাখে না, মোদিকার মতো প্রচুর ইভেন্টের সাথে তাদের যোগাযোগ। দ্যাট মিনস নেটওয়ার্ক। যদি একটা আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট হলো যে কোনো জিনিস, কোনো একটা বিজনেস, সাপোজ কার ট্যুর এন্ড ট্যুরিজমের বিজনেস আছে, সেই ট্যুর এন্ড কারো যদি 3টে গাড়ি আছে, তার গাড়িগুলো ভাড়া খাটায়, সেও দেখবেন প্রচুর লোকের সাথে কানেকশন থাকে, 200 লোকের সাথে কন্ট্যাক্ট থাকে, তাহলে হয়তো সারা মাসে 20টা ভাড়া পাচ্ছে, সে রেন্ট পাচ্ছে গাড়ির জন্য। দ্যাট ইজ অলসো নেটওয়ার্ক। তো দ্যাট মিনস নো নেটওয়ার্ক মিনস নো সাকসেস। আর নেটওয়ার্ক সব জায়গায়। ইয়েস অর নো? আই এম শিওর আপনারা প্রত্যেকে ইয়েসই বলবেন, বিকজ নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কোনো মতেই বিজনেস বাড়তে পারে। তো নেটওয়ার্ক ইজ এভরিওয়্যার। ইয়েস মাই ডিয়ার। ব্যাপার হচ্ছে এটা যে নেটওয়ার্ক তো আমাদের সব জায়গায় দরকার, নেটওয়ার্ক ছাড়া আমাদের পসিবল নয়। আর নেটওয়ার্ক যখনই বিল্ড করবেন তখনই আপনার আর একটা ইনকামের জায়গা খুলে যাবে, হুইচ ইজ প্রোগ্রেশন বোনাস। ওয়ান অফ দ্য বিউটিফুল বিউটিফুল বোনাস, যেটা প্রোগ্রেশন। তো যেখানে আছে আপ টু 6% বেনিফিট, রেফার অ্যান্ড আর্ন। সো প্রোগ্রেশন বোনাস ইজ ফর যারা নেটওয়ার্ক বিল্ড করছে, যেটা অ্যাপ্লিকেবল অন প্লেসমেন্ট স্ট্রাকচার, যেটা প্লেসমেন্ট স্ট্রাকচার অ্যাপ্লিকেবল, স্টেপ বাই স্টেপ আমরা যাব। বাট এখানে কোনো অ্যাকুমুলেট সিস্টেম আর নেই। বিজনেস সাথে বিজনেস যুক্ত হয়ে আপনাকে হেল্প করবে না এগোতে, বিকজ অ্যাকুমুলেটিভ সিস্টেম মানুষকে স্লো করে দেয়। অ্যাকুমুলেটিভ সিস্টেম মানুষের প্যাশন নষ্ট করে। হায়ার, প্রথম কথা, অ্যাকুমুলেটিভ সিস্টেমে হায়ার স্ল্যাব ছিল আমাদের, হায়ার স্ল্যাব ছিল, ভেরি লো ইনকাম ছিল, অলমোস্ট জিরো। আমি এই মাসে বিজনেসে জয়েন করলাম, জয়েন করে 4জনকে জয়েন করে 13% পৌঁছালাম বা 10% পৌঁছালাম, পরের মাসে তা আমার নিচের লোকটা আবার যোগ হয়ে 10-এ পৌঁছালো, আমি যেহেতু 10, আমার নিচেও 10, তো আমার ইনকামে জিরো। আমি 2 মাস 3 মাস পর 13%-এ পৌঁছাচ্ছিলাম, আমার ডাউনলাইনে যদি 3 মাস পর 13-এ পৌঁছেছিল, তা আমারও 13, আমার ডাউনলাইনের 13, বাট নিচ থেকে ব্যবসা আসছে। আমার মনে প্রশ্ন কি জাগছে যে বস, আমি তো 13%, আমার নিচে এতগুলো লোক আছে, তারাও বিজনেস করছে, মাসে 10-12 হাজার টাকা বিজনেস মোদি কোম্পানিকে দেওয়া হচ্ছে, বাট আমি কোনো ইনকাম পাচ্ছি না। তা আমার নিচ থেকে আমার মনে কোনো একটা জায়গাতে দুঃখ তৈরি হচ্ছিল যে আমি 13%, আমার নিচের লোক 13%, বাট আই এম নট গেটিং এনিথিং ফ্রম মাই ডাউন লাইন, বিকজ টাইটেল ইজ সেম। যার জন্য ভেরি লেস ইনকাম আসছিল বা অলমোস্ট জিরো হচ্ছিল, বিকজ অফ সেম লেভেল। আরেকটা দ্বিতীয় কথা, এ ভেরি লং অ্যাওয়েটেড ডিরেক্টর। আমি কবে 4,000 করবো, আফটার দ্যাট আমার টাইটেল হবে ডাইরেক্টর। ততদিনে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, জোর সব শেষ। যখন ডাইরেক্টরে পৌঁছালো, পরের মাস থেকে ডাইরেক্টর মেনটেনেন্সের কোনো প্যাশনই নেই, বিকজ সে যা প্যাশন দেখানো প্রথম 3 মাস 4 মাসে দেখিয়েছে। আপনাদের একটা সময় ডাইরেক্টর মেনটেন করতে তো অনেক সময় লাগতো, প্রথমে 4,000 যাও, 4,000 যেতে 5 মাস 6 মাস টাইম লাগে। আফটার দ্যাট ডাইরেক্টর মেনটেন করো, তাতে মানুষের যে জোশটা থাকে, যে যে ইচ্ছাটা, সেই ইচ্ছা শক্তি কোনো একটা জায়গাতে ডাউন, যার জন্য অ্যাকুমুলেটিভ সিস্টেম মানুষকে স্লো করে দেয়। যার জন্য এখানে কোনো রকম এই প্ল্যানে কিন্তু অ্যাকুমুলেটিভ সিস্টেম নেই, যেটা আমাদের আটকায় হায়ার টাইটেল যেতে, অ্যাকুমুলেটিভ সিস্টেম যদি থাকে। যার জন্য অ্যাকুমুলেটিভ সিস্টেম আমাদের এই প্ল্যানের মধ্যে কিন্তু নেই। আপনি প্রোগ্রেশন বোনাসের জন্য আপনি যদি 15 পিভি থেকে 49 পিভি করেন, তাহলে আপনি পাবেন 2% বোনাস। অ্যাডভাইজার যদি
50 থেকে 199 টিজিবিপি হয় তাহলে 3%। অ্যাডভাইজার 4%, 200 থেকে 399, 4%। অ্যাডভাইজার 5%, 400 to 699। অ্যাডভাইজার 6%, 700 to 1099। আর যখনই আপনি 1100 বেশি করবেন, দ্যাট টাইম ইউ উইল বিকাম এ ডাইরেক্টর। পাশে দেখুন লেখা আছে পাওয়ার অফ 4। দ্যাট মিনস অ্যাডভাইজার থেকে 2% টু অ্যাডভাইজার 6%, এরা প্রত্যেকে কিন্তু পাওয়ার অফ 4 এর জন্য এলিজিবল। সরি, অ্যাডভাইজার 3 টু অ্যাডভাইজার 6 এরা কিন্তু পাওয়ার অফ 4 এর জন্য এলিজিবল, যেটা আমি পরের স্লাইড যখন আসবে তখন দেখাবো। তার মানে একটা অ্যাডভাইজার সে বোনাসও পাবে 2%, 3%, 4%, 5%, 6%। আর একজন অ্যাডভাইজার 3% থেকে 6%, তারা পাওয়ার অফ 4 এরও বোনাস বেনিফিট পাবে। তার মানে দুটো ইনকাম তারা পাবে যারা অ্যাডভাইজার 3 থেকে 6 এর মধ্যে আছে। আর যারা ডাইরেক্টর তারা 6% এবং ডাইরেক্টর বোনাসের জন্য এলিজিবল। তো যারা ডাইরেক্টর অ্যাবভ আছেন তারা প্রত্যেকে 6% প্রোগ্রেশন বোনাস পাবেন, এবং যারা শুধু ডাইরেক্টর অ্যান্ড অ্যাবভ আছেন তারা ডাইরেক্টর বোনাসের জন্য এলিজিবল। যারা অ্যাডভাইজার লেভেলে আছেন, যারা ডাইরেক্টরে পৌঁছাতে পারেনি বা পারছে না, তাদের নিচে যা বিজনেস হবে সেই বিজনেস থেকে কমিশন পাওয়ার জন্য 15 পিভি ইজ এনাফ। তো বিলো ডাইরেক্টর 15 পিভি করলেই তারা প্রোগ্রেশন বোনাসের বেনিফিটটা পাবে। বাট পাওয়ার অফ 4 এর রুলস রেগুলেশন আলাদা, যেটা স্টেপে নেক্সট স্টেপে যখন যাব তখন সেটা আমরা আস্তে আস্তে বুঝব। ফার্স্ট স্টেপ, অ্যাডভাইজার 4 অ্যাডভাইজার, অ্যাক্টিভ 4 অ্যাডভাইজার। দ্যাট মিনস আপনি নিজে 50 পার্সোনাল পিভি করেছেন। 1 পিভি ইজ ইকুয়াল টু 20 পিভি, আর 27 বিভি is equal to 54 rupees. That means 1 PV is equal to 27 BV, 1 PV is equal to 54 টাকা। এই হচ্ছে গল্প। তো 54 টাকাতে 57 বিভি, 27 বিভি বিভি, আর 27 বিভিতে 1 পিভি। তো আমি যদি নিজে 50 পিভি করি, আমার নিচে 4জন জয়েন করে এ বি সি ডি, তারা যদি 50 করে করে, তাহলে লাস্ট স্লাইডে যদি দেখি 50 যখন করব তখন আমি 3%-এ থাকবো, আর 200 থেকে 399 যখন করব আমি 4%-এ যাবো। দ্যাট মিনস আমার এখানে টোটাল 250 পিভি হয়েছে। দ্যাট মিনস আমি 4%-এর অ্যাডভাইজার। তো আমার নিজের 50 থেকে 4% 54 টাকা পেলাম। এরা প্রত্যেকেও নিজের পিভির উপর 3% পাবে, বাট আমি এখান থেকে প্রত্যেকে থেকে 1% করে গ্যাপ কমিশন পাবো। দ্যাট মিনস 13 টাকা 50। তো টোটাল ইনকাম যেটা আসবে 108 টাকা। এটা হলো আমাদের প্রোগ্রেশন বোনাসের ইনকাম। এটা যে যেমন করবে সেটা বাড়বে কমবে, ডিপেন্ডস অন ইওর পিভি, ইওর স্ল্যাব। সেটাতে আমি যাচ্ছি না। So this is progression bonus. Now second, third income is power of 4. This is most powerful thing. আর যেখানেই প্ল্যানটার মেইন খেলা শুরু হচ্ছে। যাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। সো পাওয়ার অফ 4, যেখানে পুল থেকে 5%, দিস ইজ পুল, মানে যত বেশি বিজনেস হবে আপনার এই টাকা তত বাড়বে। তো পুল যখন থাকে সেখানে টাকার পরিমাণ অলওয়েজ ভলিউমের উপর ডিপেন্ড করে। এই মাসে যা ভলিউম তার 5%, পরের মাসে কোম্পানি যদি ভলিউম বাড়ে এটাও কিন্তু বাড়বে। তো দিস ইজ দ্য বেনিফিট অফ পুল। পুলের প্লাস পয়েন্ট হলো এটা, 5% কোম্পানির টোটাল টার্নওভারের 5% টার্নওভার বিবি। তো পুল যেখানে থাকবে সেখানে আমাদের টাকা কখনো ফ্লাকচুয়েট করবে, বিকজ ডিপেন্ড করছে কোম্পানির টার্নওভারের উপর। আর দিস ইজ দ্য মেন থিং অফ দিস প্ল্যান, পাওয়ার অফ 4। যেদিনে পাওয়ার অফ 4টা আপনি ইমপ্লিমেন্ট করতে শিখে গেছেন টিমের মধ্যে, তাহলে আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না। তো পাওয়ার অফ 4টা কি? এই পাওয়ার অফ ফর ডেভেলপিং এ টিম, আপনার টিমকে ডেভেলপ করতে হেল্প করবে। দিস ইজ ফর অল অ্যাডভাইজার আপ টু 6% অ্যান্ড এনকিউডি। যদিও প্ল্যানেতে এনকিউডি বলে কিছু নেই, বাট এখানে এনকিউডি টার্মসটা ইউজ করা হয়েছে বিকজ আমরা এনকিউডি মানে বুঝি যারা ডাইরেক্টটা মেনটেন করতে পারেন। যদিও এখন যেহেতু অ্যাকুমুলেটিভ সিস্টেম নেই, যার জন্য ডাইরেক্টটা মেনটেন না করলে ইউ উইল বিকাম এ জিরো। তো আপনার কোনো মানে আপনার ডাইরেক্টরশিপের বা এনকিউডি বলে কিছু হবে না, যে আপনার এখানে আপনি কোন রকম ডাইরেক্টরশিপ থাকছে না।
তো যার জন্য এনকিউডিটা মাথায় রাখবেন যে আমি যদি ডাইরেক্টর হতে পারি ডাইরেক্টর, যদি ডাইরেক্টর হতে না পারি তো আমি 6% অ্যাডভাইজার লেভেলেই চলে এলাম। তো এখানে এনকিউডি কেন বোঝানো হচ্ছে আমাদের বুঝতে সুবিধা, বিকজ এতদিনের হ্যাবিট। তো অল অ্যাডভাইজার আপ টু 6% এনকিউডি যারা পাওয়ার অফ 4 এর জন্য এলিজিবল। হেল্পস ইন অ্যাচিভিং টপ মোস্ট টাইটেল, এটা হেল্প করবে না টপ মোস্ট টাইটেলে যেহেতু হেল্প করে পাওয়ার অফ 4। তো প্ল্যানেট যদি বলা হয় কি চাবিকাঠি কি সাকসেসের, উইচ ইজ পাওয়ার অফ 4। পাওয়ার অফ 4 আপনাকে দুটো পার্টের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওয়ান ইজ মাইলস্টোন 1, যেটা আপনাকে মাইলস্টোন 1, যেটা আপনার পাবেন কারা, যারা অ্যাক্টিভ 50%, 50 পিভি করতে হবে, এবং অ্যাডভাইজার 3% থেকে 6% অ্যান্ড এনকিউডি যারা। আপনি নিজে 50 পিভি, আপনার নিচে 1 2 3 4 ABCD তারা যদি 50 50 50 50 করে, সেই 50 50 যারা করবে তারা আপনার পার্সোনাল স্পন্সর্ড হতে হবে। পার্সোনাল স্পন্সর্ড মিনস অর নিউ অর এক্সিস্টিং। পার্সোনাল স্পন্সর মিট আমি যাকে ডাইরেক্ট জয়েন করাবো, তলার তলার লোক কিন্তু নয়, আমি যাকে ডাইরেক্ট জয়েন করাবো, দোজ পিপল আর মাই স্পন্সর, তারাই আমার স্পন্সর। আমার এ এ যদি অ্যাক্টিভ না হয়, বি যদি করে, বা এ যদি মনে করে অ্যাক্টিভ না হয়, A1 যদি 50 করে, তাহলে কি আমি মাইলস্টোন 1 করতে পারবো না? আমাকে এ কে দিয়েই করাতে হবে। আরেকটা যেখানে লিখে জিনিস লেখা আছে, ক্যান বি ডাইরেক্ট অর স্পিল ইন ডেপথ ইন মিনিমাম 4 ডিফারেন্ট লেগ আর্ন টু শেয়ার। ভালো করে বুঝবেন এই জায়গাটাতে আমি যেটা বলার চেষ্টা করছি। এখানে আপনি নিজে 50 করলেন, আপনার নিচে ডাইরেক্ট যাকে স্পন্সরিং করাচ্ছেন, রিক্রুট করাচ্ছেন, তার ওপর থেকেই 50 আনতে হবে। যাকে রিক্রুট করাচ্ছেন তার নিচের কোনো যদি জয়নিং থাকে, তারা যদি 50 করে, সেটা কিন্তু হবে না। আপনার ডাইরেক্ট স্পন্সর হতে হবে, অর এলস আপনি কোনো একজনকে জয়েন করিয়ে আপনি যদি নিচে স্পিল করাতে পারেন বা প্লেসমেন্ট করাতে পারেন, মানে আপনি যদি কাউকে প্লেসমেন্ট করিয়ে বা স্পন্সারিং কারোর নিচে জয়নিংটা ফেলে, যেটাকে প্লেসমেন্ট করানো বলে, আপনি স্পন্সারিং করালেন বা দিলেন কারোর নিচে, তাকে যদি 50 সে করে, সেই ক্ষেত্রে কিন্তু এই মাইলস্টোন 1 এর জন্য এলিজিবল হবে। দ্যাট মিনস, মনে করুন আপনার নিচে ABCD, বি করেছে 50, সি করেছে 50, ডি করেছে 50, বাট A 50 করতে পারেনি। আপনি মাইলস্টোন করতে 1 করতে হবে না। এর নিচে A1, যেটা এর জয়নিং, এ জয়নিং করেছে A1 কে, A1 50 করেছে, তাহলে কি মাইলস্টোন 1 পাবেন? ইয়েস নো, কেউ অ্যান্সার দিন আমাকে। যদি মনে করুন এর নিচে A1, A1 না, পাবে না, 50 পাবে করেছে, না। মানে আপনি মানে চ্যাট বক্সে লিখুন, তাহলে কি সবাই জানতে সুবিধা বুঝতে পারবে। তো আমি যদি এর নিচে A1 50 করে, তাহলে কি আমি মাইলস্টোন 1 পাবো? এনিওয়ান? নো। ভেরি নাইস। কেন পাবো না? বিকজ, কারণ কি? এনিওয়ান টেল মি কারণ? কারণ কি? কারণ ওটা আমার ডাইরেক্ট স্পন্সর না, ডাইরেক্ট স্পন্সর না। রাইট, বিকজ ওটা আমার ডাইরেক্ট স্পন্সর নয়, আমি করিনি। রাইট, আমি স্পন্সরিং করিনি। আমাকে যদি এখান থেকে করতে হয়, তাহলে এর নিচে যে A1 আছে, A1 এর নিচে A2 কে যদি আমি স্পন্সরিং করিয়ে প্লেসমেন্ট করাই, তাহলে কি আমি মাইলস্টোন 1 পাবো? ইয়েস নো? ইয়েস ইয়েস ইয়েস। যদি স্পেল করি তাহলে আমি পাবো। দ্যাট মিনস ভেরি নাইস, এই তো, ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি নাইস। তার মানে আমি যদি কাউকে স্পিল করাই বা প্লেসমেন্ট করাই, দেন আই উইল গেট মাইলস্টোন 1। নাও মাইলস্টোন 2,
মাইলস্টোন 2 এর জন্য ফার্স্ট আমাকে মাইলস্টোন 1 কে অ্যাচিভ করতে হবে। যদি আমি মাইলস্টোন 1 অ্যাচিভ করতে না পারি, দেন আই এম নট গেটিং মাইলস্টোন 2। তো আমাকে মাইলস্টোন 2 এর জন্য কি করতে হবে? ডু 100 পিভি। আপনাকে নিজের পার্সোনাল 100 পিভি করতে হবে। আমার মাইলস্টোন 1টা কমপ্লিট করতে হবে এবং তার নিচে যে কোনো জায়গা থেকে আমার তার এই 4টে যে লেগ থেকে যেখান থেকে মাইলস্টোন 1 করলাম, তার যে কোনো জায়গা থেকে আমি যদি 12টা যদি লেগ থেকে 12% থেকে 50 পিভি করে আনতে পারি, then I am eligible for milestone 2. But terms and condition is একটা লেগ থেকে মিনিমাম দুটো 550 পিভি করতে হবে। টোটাল 12টা, পার লেগ থেকে মিনিমাম দুটো। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। তো এখানে কি দেখতে পাচ্ছি? এর নিচে A1, A2, A3, A4, তো 4জন 50 করে করেছে, আর আমি নিজে 4জন তো করেইছি, তার মানে একটা লেগ হয়ে গেছে। বি এরও 4টে হয়ে গেছে, তার মানে 4 4 8। সিও দুটো করেছে, আর 2 10, আর ডিও করেছে দুটো, দ্যাট মানে 12টা। তো আমার নিজের মাইলস্টোন 1 হয়ে গেছে এবং আমার 4জনের নিচে টোটাল 12জন 50 করে করেছি। দ্যাট মিনস আই এম এলিজিবল ফর মাইলস্টোন 2। আর আমি 2 নয়, এখন 4টে শেয়ারের জন্য এলিজিবল হয়েছি। আর এই 12টা যে 50 করতে হবে, এইটা আমার নিজের মাইলস্টোন কমপ্লিট হওয়ার পর যে কোনো জায়গা থেকে হতে পারে। ফর এক্সাম্পল, ভালো করে দেখুন, আমার A B C D থেকে আমি নিজের মাইলস্টোন 1 কমপ্লিট করেছি। এর নিচে A1 কিছু করেনি, ই কিছু করেনি, বাট তার নিচের এফ করেছে। এই এফ কে কিন্তু আমার ডাইরেক্ট স্পন্সর না হলেও চলবে। এফ কিন্তু আমার এইখানে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই, আমার নিজের ফার্স্ট মাইলস্টোনের জন্য আমার টার্মস এন্ড কন্ডিশন। বাট তার নিচের মাইলস্টোন 2 এর জন্য কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই। মাইলস্টোন 2 এর জন্য একটাই টার্মস এন্ড কন্ডিশন, আমার ডাইরেক্ট 4টে থেকে যে কোনো দুটো, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, বা মিনিমাম দুটো আমাকে 50 করাতে হবে। তাহলে এর নিচে দেখুন A1 করতে পারেনি ডাইরেক্ট, ইও ডাইরেক্ট কিছু করতে পারেনি, বাট এফ করেছে, ওয়েল ডান। A2 করেছে, A3 করেছে, A4 কিছু করেনি, জি কিছু করতে পারেনি বা 49 করেছে, এইচ করেছে 50। তার মানে এখান থেকে আমার 4টে টোটাল হয়ে গেছে মাইলস্টোন 2 তে। বি এরও সেম, বি এ পড়ে 4জনই করেছে। সি এর ক্ষেত্রে প্রথম স্টেপ কিছু করতে পারেনি, বাট সেকেন্ড স্টেপ থেকে এসছে, ওয়েল ডান, হয়ে যাবে। ডি এর দেখুন প্রথম স্টেপ থেকে কিছু করতে পারেনি, বাট তার সেকেন্ড স্টেপ থেকে 50 করেছে, হয়ে যাবে। দ্যাট মিনস মাইলস্টোন 2 থেকে আমি যে কোনো জায়গাতে 12টা কমপ্লিট করতে পারি। মাইলস্টোন 1 আমার কমপ্লিট করার পর মাইলস্টোন 2 করা আমার পক্ষে পসিবল হবে, যদি মাইলস্টোন 1 কমপ্লিট করি। যদি এটা এটা মাইলস্টোন 1 এবং মাইলস্টোন 2টা কেন করা হয়েছে, এর পিছনে রিজনটা কি? মাইলস্টোন 1 এন্ড 2 করার পেছনে সব থেকে বড় রিজন, যদি আমরা দেখি, ডাইরেক্টর আফটার বিকাম এ ডাইরেক্টর যদি মেনটেন না করতে পারতাম, তাহলে শুধুমাত্র কম বেশি আমরা 120 টাকা, 160 টাকা, 180 টাকা, 200 টাকা, 210 টাকা নিয়ে বাড়ি যেতাম। বিকজ আমি ডাইরেক্টর হয়ে তো গেছি, বাট আমার নিচেও 16% আছে, আমিও 16%, ওখান থেকে গ্যাপ কমিশন তো কিছু পেতামই না। হয়তো ব্যবসা আসছে 10,000, 12,000, 15,000 বিভির, বাট বিকজ আমার নিচের লোকও 16%, আমিও 16%, তো আই এম নট গেটিং ফ্রম মাই ডাউনলাইন, আমি আমার ডাউনলাইন থেকে কিছু পেতামই না। যেহেতু আমি 16% নিজের পার্সোনাল থেকে 160 টাকা নিয়ে বাড়ি যেতাম, 160 টাকা বা যা বিভি করতাম আমি পার্সোনাল, সেটা নিয়ে বাড়ি যেতাম। বাট এখন যেহেতু অ্যাকুমুলেটি উঠে গেছে, উঠিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আপনার পাওয়ার অফ 4 আনা হয়েছে, যদি আপনার নিচ থেকে ব্যবসা হয়ও, যদি মাইলস্টোন 1 2 এর যে ক্রাইটেরিয়া আছে, যদি মাইলস্টোন 2 করে, তার মানে 12 × 50, দ্যাট মিনস 600, আর এখান থেকে 200, 800, আর নিজের 50, 850। 850 যখন হবে, 4টে শেয়ার, এবং ওইখান থেকে পার্সোনাল কোড থেকে 6%-এর ওই গ্যাপটা, ওইখান থেকে কিছু একটা ইনকাম, সে ভালো একটা ইনকাম দিতে পারে। জিরো অ্যামাউন্টে বা জিরো হাতে বা ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা থাকবে না। বাট যদি কেউ মাইলস্টোন 2 করে নেয়, তার প্রবাবিলিটি অনেক হাই থাকবে ডাইরেক্টর হওয়ার জন্য। বিকজ এই প্ল্যানটা এরকম ভাবে সাজানো হয়েছে যে এখানে শুধুমাত্র পাওয়ার অফ 4 এর কথাই বলা হয়েছে, পাওয়ার অফ 12 এর কথা, পাওয়ার অফ
18 কথা বলা হয়নি, কিন্তু পাওয়ার অফ 4 নিজে পাওয়ার অফ 4 করুন, নিচের লোককে পাওয়ার অফ 4 করার জন্য চেষ্টা করুন। তা আমি যদি পাওয়ার অফ 4 করি আর আমার নিচের এ বি তো পাওয়ার অফ 4 করছে, বা এ যদি নাও করে, এর থেকে আসছে, বি তো নিজে পাওয়ার অফ 4 করছে, সি কে যাতে বলা যে ভাই তোর কোথায় সাপোর্ট লাগে বল, তুই তো নিজের পাওয়ার অফ 4টা করার চেষ্টা কর। এবার সে যদি পাওয়ার অফ 4 করে, তার মানে এখান থেকে 200, আর ডিও যদি পাওয়ার অফ 4 করে এখানে 200, তাই টোটাল এখানে টোটাল কত হলো? 16 জন। 16 জন যদি হয় তাহলে এখান থেকে আসছে 800 সিভি বিভি, এখান থেকে 4 জন, এখান থেকে আসছে 200 পিভি, তাহলে 800 আর 200-তে হয়ে গেল 1000, আর আপনার নিজের আছে 50, তাহলে কত হলো? 1050। 1050 যদি হয়, কম বেশি দেখবেন সবাই তো 50 করবে না, 2 1 5 7 2 3 3.5 4 5 করে দেখবেন 1100 ইজিলি হচ্ছে। আর আপনার পক্ষে তখন ডাইরেক্টর হওয়াটা অনেকটাই ইজি হয়ে যাচ্ছে, ডাইরেক্টর বার করাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। অটোমেটিক দেখবেন কেউ দেখবেন ডাইরেক্টর দিকে ম্যাক্সিমাম মানুষ চেষ্টা করছে যে ডাইরেক্টরে পৌঁছাতে পারে, রাইট? সো দিস ইজ দ্য লিঙ্ক। একটা একটা নিউ কামার টু একটা ডাইরেক্টর লেভেলে অ্যাচিভ করার প্যাশনটা মানুষের অনেক বেড়ে যাবে, বিকজ সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ সে বুঝতে পারবে এগোবো কি করে। নাও টাইম ইজ যখন ডাইরেক্টর লেভেলে পৌঁছালো, হি ইজ এলিজিবল ফর ডাইরেক্টর বোনাস। তো ডাইরেক্টর অ্যান্ড অ্যাবাভ তারা প্রত্যেকে এলিজিবল হবে ডাইরেক্টর বোনাসের জন্য। জাস্ট নিড পার্সোনাল পিভি 50 অ্যান্ড টোটাল ইজ 1100, যেটা বললাম পাওয়ার অফ 4 এর উপর ফোকাস করে আমরা করতে পারি। হাউ টু বিকাম ডাইরেক্টর? নিজে নিজে পাওয়ার অফ 4, এবং আমার নিচে যাদের পাওয়ার অফ 4 করান তাদেরকে ইনসিস্ট, তাদেরকে পুশ করা, তাদেরকে হেল্প করা, তাদেরকে গাইড করা, তারা নিজের পাওয়ার অফ 4 কি করে করবে। তো প্রথম কাজ আমার নিজের 250 পিভি করা, পিভি করা, এবং নেক্সট তাদেরকে 250 করে পিভি করানোতে হেল্প করা। তো আই বিকাম এ ডাইরেক্টর। যখন আমি ডাইরেক্টর হচ্ছি তখন আমি ভেহিকেল বোনাসের জন্য এলিজিবল হচ্ছি, হুইচ ইজ 3%, যেখানে যেখানে 2500 অব্দি আমি ভেহিকেল বোনাস পাবো, এটা আবার ক্যাপিং আছে। তো ডাইরেক্টরসরা ভেহিকেল বোনাসও পাবে। যারা ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর তারা ন্যাশনাল ট্রাভেল ফান্ড পাবে। কত টাকা অবধি? আপ টু 5000। সো ন্যাশনাল ট্রাভেল ফান্ড, দে আর এলিজিবল ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর। তাহলে দেখুন, একটা ডাইরেক্টর হওয়ার পর সে 3টে পুল পাচ্ছে। ওয়ান ইজ ডাইরেক্টর বোনাস, সেকেন্ড ইজ ভেহিকেল বোনাস, অ্যান্ড থার্ড ইজ ন্যাশনাল ট্রাভেল ফান্ড। সো দে আর এলিজিবল ফর 3 পুল। তার মানে এখানে টোটাল 24%, আর নিজের পার্সোনাল থেকে 6%। তো কম বেশি সে 30%-এর মতো বেনিফিট পাচ্ছে অ্যাজ এ ডাইরেক্টর লেভেল। তার মধ্যে অনেক 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 রিজন আছে ডাইরেক্টর তার মারার, ডাইরেক্টর লেভেলে পৌঁছানো। নাও লিড বাই এক্সাম্পল লাইক এ লিডার অ্যান্ড হেল্প ইউর টিম টু বিকাম এ ডাইরেক্টর। আপনি তো ডাইরেক্টর হলেন, এবং অন্যকে হেল্প করুন ডাইরেক্টর হওয়াতে, যাতে আপনার নেক্সট টাইটেল গুলো, হাই টাইটেল আসতে পারে, যেমন সিনিয়র ডাইরেক্টর। অ্যাচিভমেন্টের জন্য কি আপনি ডাইরেক্টর, আর ডাইরেক্টর হওয়ার জন্য 1100, সিনিয়র ডাইরেক্টর আপনি 1100, তো ডাইরেক্টর বেরোচ্ছেই, আপনার সাইড থেকে তখন 900 পিভি মেনটেন করতে হবে। পিজিপিপি লাগবে 900, বাট মাথায় রাখবেন এই 900 আপনার নন ডাইরেক্টর যারা সেখান থেকে আসতে হবে, যারা ডাইরেক্টরে পৌঁছনে সেখান থেকে আসতে হবে। আপনার যদি তলাতে কোথাও ডাইরেক্টর থাকে, তার মাঝে যদি নন কোয়ালিফাইড ডাইরেক্টররা থাকে, সেই ভলিউম কিন্তু আপনার সাইডে হেল্প করবে না আপনাকে সিনিয়র ডাইরেক্টর হতে, নাহি এক্সিকিউটিভে হেল্প করবে। আপনার এক্সিকিউটিভের জন্য 2টো ডাইরেক্টর লেগ তো আছে, বাকি যে সাইডে 600 মেনটেন করতে হবে, সেটা বিলো ডাইরেক্টর থেকে মেনটেন করতে হবে।
সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টরের ক্ষেত্রেও তাই, যে আপনি সাইড থেকে মেনটেন করতে হবে। প্লাটিনাম কিছু বলার নেই, 4 জন আপনি যখনই ডাইরেক্টর ক্রিয়েট করবেন, নিজে 100 পিভি করবেন, ইউ আর বিকাম এ প্লাটিনাম। এটা হলো চার্ট। সিনিয়র ডাইরেক্টর নিজে ডাইরেক্টর বার করতে হবে, সাইডে 900, এক্সিকিউটিভ 2টো ডাইরেক্টর, সাইডে 600, সিনিয়র এক্সিকিউটিভ নিচে 3টে ডাইরেক্টর, সাইডে 300, প্লাটিনাম 4 জন ডাইরেক্টর যখনই করবেন তখন ইউ আর বিকাম এ প্লাটিনাম ডাইরেক্টর। 7 ইনকাম ইজ মেন্টরশিপ বোনাস, যেখানে পুল আছে 15%, আর এই ইনকামটা আছে এসডিএন অ্যাবাভ, ভেরি লুক্রেটিভ ইনকাম অ্যান্ড হায়ার ইনকাম, যেটা লিডারশিপকে দেওয়া হয়। বোনাস ইজ পেড টু ক্রিয়েট লিডার্স লাইক ইউ। সিম্পল কথা, মেন্টরশিপ বোনাস ফর দোজ পিপল যারা নিজের নিচে নিজের মতো লিডার তৈরি করে, লিডার্স ক্রিয়েটারদের জন্য ইনকাম, যার জন্য এটার ইনকামের জায়গাটা অনেকটা বড়। এটার ক্রাইটেরিয়া কি আছে মেন্টরশিপ বোনাসের? কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ইজ, আপনি অ্যাটলিস্ট আপনাকে মিনিমাম সিনিয়র ডাইরেক্টর হতে হবে, আপনার একটা লেগকে 3600 জিপিবি লেগ করতে হবে, আর সেই লেগে একটা ডাইরেক্টর থাকতে হবে। সিম্পল ফান্ডা। দ্যাট মিনস আপনি সিনিয়র ডাইরেক্টর, আপনার একটা লেগেরও বেস করে সিনিয়র ডাইরেক্টর হয়েছেন, মানে আপনার একটা লেগে ডাইরেক্টর অলরেডি আছে, সেই লেগে টোটাল ভলিউমটা আপনার 3600 জিপিবি হতে হবে। ওই 3600-তে আপনার আর ডাইরেক্টরের মাঝে যতজন মেনটেন করতে পারেনি, সেই পিভি গুলো কিন্তু হেল্প করবে আপনার মেন্টরশিপ বোনাসের জিপিবি হওয়ার জন্য। ডোন্ট গেট ওয়ারিড। আপনার যেমন মাঝের ভলিউম গুলো আপনার সাইড মেনটেনেন্স হেল্প করবে না, বাট এখানে মেন্টরশিপ বোনাস পাওয়ার জন্য আপনার আপনার ডাইরেক্টরের মাঝে যতগুলো নন কোয়ালিফাইড ডাইরেক্টরের ভলিউম আছে, এটা সবকটা অ্যাড হয়ে আপনাকে হেল্প করবে মেন্টরশিপ বোনাস পাওয়ার জন্য। এই যে নিচে যেটা লেখা আছে, ইনক্লুডিভ ভলিউম উইল কাউন্ট টু ডিটারমাইন লেগ অফ 3600। আপনার ভলিউম শুড কাম ফ্রম স্পন্সর নেটওয়ার্ক উইদার স্পিলিং ওভার পয়েন্ট। বাট মাথায় রাখতে হবে একটা জিনিস, পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখতে হবে একটা জিনিস, উইচ ইজ, যদি আপনার নিচে কেউ প্লেসমেন্ট করাচ্ছে আপনার আপলাইন, ওই ভলিউমটা বাদ দিয়ে আপনার স্পন্সরিং যেটা করছে সেখান থেকে 36 হতে হবে, এটা মাথায় রাখবেন। ওই 36তে আপনার প্লেসমেন্ট আপনাকে হেল্প করবে টাইটেলে, প্লেসমেন্ট থেকে টাইটেল আসবে, স্পন্সরিং থেকে ইনকাম আসবে। আপনার একটা লেগে 3600 থেকে যে মেন্টরশিপ বোনাসটা আসবে, সেই 3600-র ভলিউমটা শুড বি কাম ফ্রম ইয়োর স্পন্সরশিপ। আমার নিচে সুভাশিস ইফ একজন প্লেসমেন্ট আমাকে দিল, তন্ময়ের নিচে মিস্টার এক্স কে প্লেসমেন্ট করালো, মিস্টার এক্স সে ফর এক্সাম্পল 2000 করেছে, আমি ওই এক্স এর নিচে সাপোজ সৌমিত্র বাবুকে জয়েন করালাম, ওটা আমার স্পন্সরিং, এক্স ছিল কিন্তু সুভাশিসের, আমি এক্স এর নিচে সৌমিত্র বাবুকে জয়েন করালাম, সৌমিত্র বাবু 4000 করলো, তো আমি কিন্তু ওই 4000 উপরে ইনকাম করবো, এই 1100-র উপরে কিন্তু ইনকাম হবে না। তো আমি যাকে স্পন্সরিং করাবো সেখানে লেগ থেকে 3600 হতে হবে, যেটা এখানে দেওয়া আছে, ভলিউম শুড কাম ফ্রম স্পন্সর নেটওয়ার্ক উইদাউট স্পিল ওভার ভলিউম, নো এমজি টু অ্যাপ্লাই। দ্য বোনাস উইল ডিস্ট্রিবিউট অ্যাজ পার স্পন্সর নেটওয়ার্ক। আপনার স্পন্সর যেটা আছে, যাকে আপনি জয়েন করাচ্ছেন, তাদের উপর থেকে আপনি ইনকাম করতে পারেন, ঠিক? ওয়ার্ল্ড ট্যুর ফান্ড ইজ ফর ইডিএন অ্যাবভ, যেখানে আপ টু 30,000 যদি পাবেন, আর যদি 50-এর উপরে চেক হয় তাহলে এই ফান্ডটা জমা হবে, 50-এর নিচে যদি আপনার ইনকাম হয় মান্থলি, তাহলে সেই ফান্ডটা রিলিজ করে দেওয়া হবে আপনার মান্থলি পে আউটের সাথে। সেম অ্যাজ লাক্সারি কার, এসিডি অ্যাবভ, এসিডি যদি হবেন, এসিডি অ্যাবভ যদি আপনার টাইটেল হয়, দেন ইউ আর গেটিং লাক্সারি কার ফান্ড, আর সেই কার ফান্ডটা আপনার আপ টু 40,000 পার মান্থ হবে। 50-এর নিচে যদি হয়, দেন ওইটা কিন্তু আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে প্রত্যেক মাসে। ড্রিম হাউস বোনাস, পোল ইজ 4%।
ফর অল প্লাটিনাম, এটার জন্য একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ হওয়া উচিত, বিকজ এখন মোদি কেয়ারে কার ফান্ড পাওয়ার জন্য, সরি, ড্রিম হাউস ফান্ড বোনাস পাওয়ার জন্য আপনার 4টে লেগ এনাফ। 4টে লেগ যদি আপনার বিজনেস হয়, 4টে লেগ যদি মেনটেন হয়, দেন ইউ উইল গেট হাউ ড্রিম হাউস বোনাস। তো যেটা আপনার আপ টু 50,000 টাকা অবধি হবে। তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার বেসিক প্ল্যান। এরপর আমরা যাচ্ছি একটু লিডারশিপের জায়গা। এবার সত্যি করে বলুন, যদি প্রশ্নের উত্তর প্রত্যেকে জানে, হুইচ বেটার, উইডার অর ডিপার? ডেফিনেটলি আমার যদি এই দুটো গাছের মধ্যে প্রশ্ন আপনাদের করি, ম্যাক্সিমাম মানুষ কি বলবেন? রাইট না লেফট, কোনটা পছন্দ হচ্ছে আপনাদের? রাইট না লেফট? কোন গাছটা বেশি আপনাদের পছন্দের গাছ? গাছটা দেখা যাচ্ছে না। রাইট। রাইট, ডিপার, রাইট রাইট, ইয়েস ইয়েস ইয়েস। তো যেই গাছটার রুটস অনেক ভেতর অব্দি গেছে, ডিপার, সেই গাছটা আমরা সব থেকে বেশি পছন্দের গাছ, বিকজ তার নিউট্রিশন গ্যাপ হবে। এরপর দেখুন লেফট সাইডে গাছটা কি একটাই ব্রাঞ্চ কিন্তু গেছে, বাঁ দিকে এগিয়ে গেছে, এগিয়ে গেছে। বসে আছি আমি শিলিগুড়িতে, আমার লেগ আছে মনে করি রাজস্থান। তো কে যে কোন শাখার থেকে কে কেটে নিয়ে চলে যাবে কিছু বুঝতেও পারছি না আমি। দুদিন পর আমায় কানতে হচ্ছে। তো আমার একটাই ব্রাঞ্চের ভরসা করে যদি বসে থাকি, তাহলে কিন্তু চাপ আছে। তো একটা হাত যদি লম্বা হয়ে যদি কেউ নিয়ে চলে যায়, ব্যাস আমার পুষ্টি শেষ, আমাকে তো মাঠে মারা পড়তে হবে। তার মানে রাইট সাইডের গাছটা আমাদের সবার প্রেফারেবল ট্রি। সেরকমই, বিকজ এটা দেখতে সুন্দর। তো নাও, হু ওয়ান্টস মাল্টিপল 15-60? কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। টাইম চেঞ্জ হয়ে গেছে, পিপলের চয়েস চেঞ্জ হয়ে গেছে, মাল্টিপল লেগ পছন্দ করছে না, নিডস চেঞ্জ ইন ভেহিকেল। মানুষকে যে এই গাড়িটা ধরিয়ে দেয়, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারবে না। 2 legs আর কুইকার কাদের জন্য? যারা অ্যাট্রাকটিভ দেখতে তো হয়, কুইকারও হয়, আবার চয়েসটা কাদের হয়? ইয়াংস্টারদের চয়েস হয়। ইয়াংস্টাররা দেখবেন 2 হুইলার পছন্দ করে, খুব ফাস্ট এগোবো, কুইক যাবো, স্পিডে বেরিয়ে যাবো। বাট দেখবেন বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু রাস্তায় সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু বাইক অ্যাক্সিডেন্টই হয়, বিকজ ইয়াংস্টারদের চয়েস। বাট ইজি টু ডিসব্যালেন্স, অ্যাক্সিডেন্ট পোন, যেটা আমি বললাম। নাইদার ইজি নট সেফ ফর লং রুটসে যাওয়া পসিবল নয় বাইকে। পাওয়ার অফ ওয়ান হুইল, এক উপরে ভরসা করে ব্যালেন্স করাও পসিবল নয়, যেদিক খুশি পড়ে যেতে পারে, ডিসব্যালেন্স হওয়ার চান্সেস অনেক। সব থেকে প্রেফার্ড ম্যাচিওর which is ফোর হুইল, যেটা আপনাকে একটা ম্যাচিউরিটি দেয়, যেটা না 14 লেগের ঝামেলা আছে, না ইমব্যালেন্সিং অফ 2 হুইলার। সব থেকে সেফ, বেটার ক্লাস, লং জার্নি করা পসিবল, যেটা আমাদের প্রত্যেকের ড্রিম, উইচ ইজ 4 হুইল, যেটাতে আমাদের স্বপ্ন কমফোর্টেবলি আমরা ফুলফিল করতে পারবো, ইজিলি কমফোর্টেবল অনেক দূর অব্দি যেতে পারবো, এবং ইজি টু রাইড। 14 লেগের চাকা, ট্রাক চালানো সোজা নয়, 2 চাকায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, বাট 4 হুইলার উইজ ইজি টু হ্যান্ডেল। তো সেই রকমই 4 হুইলস, যেমন 4 হুইলের জন্য ওয়ার্ল্ড যেমন পাগল, সেই রকমই 4 হুইলের লেগ আমাদের মোদি ইয়ার নিয়ে এসছে। এখানে আমাদের 12-11 টাইটেলের মধ্যে অলরেডি প্লাটিনামে দেখেছি রেড ডায়মন্ড ইজ টাইটেল অ্যাচিভ করার জন্য 2জন এসডি, 2জন ইডি, বা ওই দুটো ইডি লেগেতে 10,000 করলেই আপনি রেড ডায়মন্ড, যেখানে পিভি হবে 200। ডাবল রেড 2জন এসিডি, 2জন পিডি, বা 20K জিপিবি, পিভি 200। ট্রিপল রেড 2জন পিবি, 2জন আরডি, পিভি ইজ 200। ব্লু আছে 2জন রেড অ্যান্ড 2জন ডাবল রেড, দ্যাট মিনস আপনি ব্লু ডায়মন্ড, ডাবল ব্লু, এরকম ভাবে স্ট্রাকচার আপনারা। লাস্ট সব থেকে বড় টাইটেলের যেটা, সেটা গ্লোবাল ব্লু ডায়মন্ড করবেন। এই টাইটেল গুলো কোনো কঠিন টাইটেল নয়, এই টাইটেল গুলো সবকটা সোজা টাইটেল, বাট
সোজা যদি ভাবতে পারি, এটা খুবই সোজা। নাও ইটস ইজিয়ার টু রিচ ইন প্রেস্টিজিয়াস ক্লাব। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, রেড ডায়মন্ড অ্যান্ড ব্লু ডায়মন্ড। ভাবুন একটা রেড ডায়মন্ড, পুল কত 4%, আপ টু 3 লাখ। 3 লাখ একটা বোনাস, যেখান থেকে আপ টু 3 লাখ অব্দি কামানো পসিবল। ফল ফর অল রেড ডায়মন্ড ক্লাব কোয়ালিফায়ার্স। ভাবুন একবার, অবভিয়াসলি যার যত বিজনেস, যার যত ভলিউম, সে তত পাবে। রেড ডায়মন্ডের জন্য কি, দুটো এসডি আর দুজন ইডি, দ্যাটস ইট। রেড ডায়মন্ড ইজ এনাফ। যদি আপনার পাশে কি আছে, অর 10K জিপিপি, যদি আপনার ইডি না থাকে, আপনি টোটালে 10,000 জিপিপি হয়, দেন ইউ আর অলসো এলিজিবল ফর রেড ডায়মন্ড। আপনার যদি এখানে ইডি না থাকে, দুটো লেগ যদি 10,000 দেন ইউ আর এলিজিবল ফর রেড ডায়মন্ড। বা দুটো ইডি হলেও হবে, আর দুটো লেগে দুটো এসডি, সেম অ্যাজ এসিডি পিডি অর 20K প্লাটিনাম, অর 20K প্লাটিনাম, অর 20K ট্রিপলও তাই। আমি যাচ্ছি না তার ডিটেলসে। ব্লু ডায়মন্ড পুল দেখুন 3%, আপ টু কত, 10 লাখ রুপিস। ইয়েস, দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দিস প্ল্যান। একটা পুল উইচ ইজ 10 লাখ অব্দি ইনকাম করা পসিবল এই ব্লু ডায়মন্ড থেকে। দিস ইজ দ্য স্ট্রাকচার। ব্লু ডায়মন্ডের আপনি 300 করবেন, ABCD, রেড ডায়মন্ড, ডাবল রেড, 50K সেম অ্যাজ ডাবল ব্লু ডায়মন্ড অ্যান্ড গ্লোবাল ব্লু ডায়মন্ড। দিস ইজ দ্য হায়ার টাইটেল, বাট এখন আমাদের বেসিকটা বুঝতে হবে, জাস্ট ফোর ইন ফোকাস অ্যান্ড ডেভেলপমেন্ট। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা প্রথমও বলছি এখনো বলবো, এই প্ল্যানে যদি আপনার গ্রোথ করতে হয়, আপনার তিনটে জিনিসে ফোকাস করতে হবে। ওয়ান ইজ পাওয়ার অফ ফোর। টু ড্রাইভ পাওয়ার অফ ফোর, যদি পাওয়ার অফ ফোর ড্রাইভ করতে পারেন, অটোমেটিক্যালি উইল হিট ডাইরেক্টর। আর আপনার টিমে যত ডাইরেক্টর হবে, বাই ডিফল্ট ইউ উইল বিকাম এ আপনার প্লাটিনাম। এই প্ল্যানটার মধ্যে প্ল্যানের সায়েন্স তো আছে। আমি বলবো সায়েন্স তো বুঝবেন, সায়েন্স পরে বুঝবেন, সায়েন্স বোঝার জন্য সারা জীবন আছে। প্ল্যান বোঝার থেকে, প্ল্যান জানার থেকে, প্ল্যান শোনার থেকে দরকার ওয়ার্ক অন প্ল্যানটা। যে কোনো প্ল্যান বুঝে আজ পর্যন্ত পয়সা কামায়নি। মানুষ কামিয়েছে পয়সা ওয়ার্ক অন প্ল্যান করে, প্ল্যানের উপরে কাজ করে। তো প্ল্যান কি করে কি হচ্ছে, এটা তো প্ল্যানের সায়েন্স, প্ল্যানের ম্যাথামেটিক্স অনেক কিছু আছে। আপনি তো প্ল্যান বুঝতে আসেনি, প্ল্যানের উপর কাজ করতে এসেছেন। তো প্ল্যান প্ল্যানের মতো কাজ করবে, বাট আমাকে করতে হবে কি, প্ল্যানের ওপরে কাজ করতে। প্ল্যানের ওপরে কাজ করার জন্য মেন ফান্ডামেন্টাল যে জিনিসটা, উইচ ইজ পাওয়ার অফ ফোর। নিজে পাওয়ার অফ ফোর করবো। আমি পাওয়ার অফ মাইলস্টোন 1 করব। আমি মাইলস্টোন 2 করার চেষ্টা করব না, আমি মাইলস্টোন 1 করব, এবং যাদের উপরে মাইলস্টোন 1 করবো তাদেরকে বলবো তুই মাইলস্টোন 1টা কমপ্লিট কর। তো নিচে মাইলস্টোন 1, আর টিমকে বলা মাইলস্টোন 1 কমপ্লিট করা, উইচ ইজ পাওয়ার অফ। এইটা যখনই করবে আপনি ডাইরেক্টর হয়ে যাবেন, সিম্পল ফান্ড। আর আপনি যখন ডাইরেক্টর হবেন, এই জিনিসটা ডুপ্লিকেট করলেই ইউ উইল বিকাম এ প্লাটিনাম, সিম্পল ফান্ডা। এই জিনিসটা 4 জনে ডুপ্লিকেট করলে প্লাটিনামে পৌঁছাবে। তার মানে আপনি আজকে যদি জয়েন করেন, আপনার প্লাটিনামে পৌঁছাতে কিন্তু বেশি সময় লাগবে না, যদি আপনি পাওয়ার অফ ফোর কে ফোকাস করেন। এই প্ল্যানে তিনটেই জিনিস, পাওয়ার অফ ফোর, ডাইরেক্টর, প্লাটিনাম, আর কিচ্ছু নয় বস। বিশ্বাস করুন, এই প্ল্যানে আর কিচ্ছু নেই। আপনি 2025-এ একজন ডাইরেক্টর ম্যানুফ্যাকচারার হয়ে যান, যে আপনার টিমে একটাই ফোকাস, পাওয়ার অফ ফোকাস করে আমি কন্টিনিউ ডাইরেক্টর বানাবো। আর ডাইরেক্টর এখন ইনকাম মোটামুটি একটা 4,000 4,500 মেবি, এরকম একটা একটা স্ট্যান্ডার্ড ইনকামে যখন জায়গাতে আসবে, তাহলে অটোমেটিক বুঝতে পারছি, যেটা আমি মিনিমাম বলছি, এটা যদি আসে, তাহলে বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে একটা 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 এনকারেজমেন্ট কাজ করবে, মানুষ নেওয়ার চেষ্টা করবে। আপনার ফোকাস থাকবে অ্যাজ এ ডাইরেক্টর ম্যানুফ্যাকচার বানানো, উইথ দ্য হেল্প অফ পাওয়ার অফ ফোর। দ্যাটস ইট। করে দেখুন, আলাদা লেভেলের এক্সাইটমেন্ট থাকবে। 12 এরিয়াজ অফ ইনকাম, যেটা অলরেডি আমি বলেছি, যেটাতে আমি টাইম ওয়েস্ট করবো না। দিস ইজ দ্য পেজ, যেখানে সব কোড আপনি বুঝতে পারবেন কে কোন ডাইরেক্টর কি কি পাবে। প্রোগ্রেশন বোনাস, ডাইরেক্টর বোনাস, ভেহিকেল ফান্ড, ন্যাশনাল ট্রাভেল ফান্ড। সিনিয়র ডাইরেক্টর কি পাচ্ছে, প্রোগ্রেশন বোনাস, ডাইরেক্টর বোনাস, ন্যাশনাল ট্রাভেল বোনাস, মেন্টরশিপ। তো একটা পেজের মধ্যে গোটা প্ল্যানটাকে এক্সপ্লেন করা আছে। রুলস
অ্যান্ড বোনাস ক্যালকুলেশন। এখানটাতে স্পন্সর্স অ্যান্ড প্লেসমেন্ট নেটওয়ার্ক, এটাকে বোঝার চেষ্টা করুন। দিস ইজ দ্য থিং যেটা বুঝতে হবে। স্পন্সর মিনস আমি যাকে ডাইরেক্ট রিক্রুট করাচ্ছি, দে আর স্পন্সর। প্লেসমেন্ট মানে এ এর নিচে বি, এটা হচ্ছে স্পন্সরশিপ। এটা কিন্তু ভুললে চলবে না যে আপনি IDs with no business activity for continuous period of 6 months will be automatically removed from system। যদি 6 মাস আপনি নিজের আইডি কে অ্যাক্টিভ না করেন, পারচেস না করেন, তাহলে কিন্তু সিস্টেম থেকে নামটা আপনার রিমুভ করে দেওয়া হবে। তাতে আপনার টিমের মধ্যে যত বড়ই টিম থাকুক না কেন, যত বড় স্ট্রাকচার থাকুক না কেন, এটা কিন্তু মাথায় রাখবেন। মিনিমাম কামিউলেটিভ 50 PV ইন 3 মান্থ। 3 মাসের মধ্যে মিনিমাম 50 PV আপনাকে করতেই হবে যদি আপনার কোডকে অ্যাক্টিভ রাখতে হয়। রি রেজিস্ট্রেশন পলিসি ইজ লাইক দ্যাট, কি যারা বিলো ডাইরেক্টর, একবার যখন আপনার নাম সরে যাচ্ছে, আপনি 6 মাস অব্দি যদি বিলো ডাইরেক্টর হন, 6 মাস অব্দি আপনি জয়েনিং করতে পারবেন না। আর ডাইরেক্টর অ্যাবভ যদি হন, তাহলে আপনি আগামী 12 মাস আপনি জয়েনিং করতে পারবেন না। এটা ফার্স্ট মাস জুন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য মান্থ। আপনার টিমের কথা বলুন, চেক করুন, যাদের 6 মাস হয়ে গেছে বা 50 PV হয়নি, তাদেরকে অতি অবশ্যই অর্ডার ফেলা করান। আদারওয়াইজ কিন্তু নাম সরে গেলে আর কোনো রিকোয়েস্ট কাউকে কিছু বলে কোনো রকম কিছু হবে না। আগে তাও একটা ব্যাপার থাকতো, আমি নিজে হাতে করেছি, যে 2 বছর হয়ে গেছে, নাম সরে গেছে, অন রিকোয়েস্ট যে তন্ময় স্যার নামটা সরে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমি একটা লেটার দিচ্ছি, করে দেওয়ার চেষ্টা করেন। আমি নিজে পার্সোনালি 2 বছর হয়ে যাওয়ার পর নাম সরে যাওয়ার পরেও তাকে ওই জায়গাতে অ্যাক্টিভ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অন রিকোয়েস্ট, অন অ্যাপ্রুভাল বেসিস। বাট সিস্টেম থেকে যেহেতু ওটা সিস্টেমে নাম ছিল, তাই ওকে আবার নতুন করে অ্যাক্টিভ করা পসিবল হয়েছে। বা সিস্টেমে যদি নাম রিমুভ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো মতেই কোনো রকম রিকোয়েস্ট অন রিকোয়েস্ট বেসিস কিচ্ছু করা যাবে না। সো দ্যাটস ওয়াই নিজের টিমকে বলুন বা নিজের টিমের ডাউনলাইনে দেখুন কার কোডের কি অবস্থা, তারা কিন্তু অতি অবশ্যই যেন 50 PV তারা করে, এটা মাথায় রাখবে। মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, which is Modi Way Empower 2025. Recognize, research and rise. Yes, come to Goa. আমি বলবো এই প্রোগ্রামটা তুই অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। দিস প্রোগ্রাম মে টু সেপ্টেম্বর, এই 5 মাসের মধ্যে আপনাকে 3 মাস, এই 5 মাসের মধ্যে কোয়ালিফিকেশন পিরিয়ড মে টু সেপ্টেম্বর, এই 5 মাসের মধ্যে আপনাকে অতি অবশ্যই 3 মাস, যে কোনো 3 মাস, এমন নয় কনজিকিউটিভ করতে হবে, নো, এই 5 মাসের মধ্যে যে কোনো 3 মাস আপনাকে প্লাটিনাম মেনটেন করতে হবে। আর যদি প্লাটিনাম মেনটেন করেন, দেন ইউ আর এলিজিবল ফর গোয়িং টু গোয়া। আর এই গোয়া যেটা যাওয়া যাবে, সেখানে প্লাটিনাম অব্দি 3 মাস মেনটেন হলে তবে এলিজিবল হবেন। তারপর আসছে পে অ্যান্ড গো এর অপশন। তো ভাববেন না যে পে অ্যান্ড গো এর অপশন, এটা কিন্তু যেতে হবে আপনার পে অ্যান্ড গো এর মাধ্যমে, 2 নাইট 3 ডেজ। ভাববেন না এটা যে পয়সা দিয়ে তো যাব, না, পয়সা দিয়ে যেতে পারবেন না যদি 3 মাস আপনি প্লাটিনাম না হন। আর দিস ইজ পিওর রেকগনিশন প্রোগ্রাম, যেখানে আপনি রিচার্জ হবেন, রাইজ হবেন, রাস্তা দেখে আসতে পারবেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ দ্য প্লেস, এই গোয়ায়, দিস উইল বি দ্য প্লেস যেখানে প্যান ইন্ডিয়া লিডারশিপরা আসবে, যেখান থেকে আপনি অনেক কিছু শিখে আসতে পারবেন, যেটা আপনি টিমে ইমপ্লিমেন্ট করতে পারবেন। যার জন্য এই রকম প্রোগ্রামে অতি অবশ্যই টার্গেট নেওয়া উচিত যাওয়ার। বিকজ আমরা এখানে হয়তো অনেকে অনেক জায়গা থেকে আসি, আমরা আমরা নিজের এরিয়াটাকে বেস করে বিজনেসটাকে ভাবার চেষ্টা করি। বাট এইসব কনফারেন্সে যাওয়া উচিত, যে কনফারেন্সে অল ইন্ডিয়া লেভেলের লিডারশিপরা আসে। আর সেখানে তো এমনি এমনি এন্ট্রি পাওয়া যাবে না কিছু না করে, টপ লিডারশিপরা থাকবে।
টপ অ্যাচিভার্সরা থাকবে, যেটা পিওর রেকগনেশন, যেখানে আলাদা লিডারশিপ, তারা কিরকম ভাবে কাজ করেছে দেখবেন। আপনি ওয়েস্ট বেঙ্গল দেখবেন, রাজস্থান কি করে কাজ করছে, আপনি দেখবেন কর্ণাটকা কি করে কাজ করছে, আপনি দেখবেন উড়িষ্যা কিরকম কাজ করে, বিহার কিরকম কাজ করছে। এখানে যতক্ষণ না ওখানে যাবেন লিডারশিপ কথা বলবেন, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন, যেটা আপনার হেল্প করবে আপনার বিজনেসকে বিল্ড করতে। তো উঠে পড়ে লাগুন। এই 5 মাসের মধ্যে আপনাকে এনি হাও আগামী এই 5 মাসের মধ্যে মিনিমাম 3 মাস আপনাকে প্ল্যাটিনাম মেনটেন করতে হবে। এই টার্গেট নিয়ে এই মাসের জার্নিটা স্টার্ট করুন।